আমি তো অ্যাজ এ ডক্টর আমি যেভাবে আসলে থিঙ্ক করি একটা পেশেন্টকে আমি সুন্দরভাবে দেখব, আমি এখানে এসে সেটাই পেয়েছি। দেখলাম যে না, তারা খুব সুন্দরভাবে পুরো প্রসিডিউরটা শেষ করেছে। এই যে হঠাৎ করে চেহারা খারাপ হয়ে যাওয়া, এটা সমাধানের জন্য আমি বিভিন্ন পথ খুঁজতে থাকি। অপারেশনের পরে সাধারণত হেয়ার ট্রান্সপ্ল্যান্টে অনেক কমপ্লিকেশন হয়, যেমন কারো হচ্ছে চোখের চারপাশটা ফুলে যায়, মুখ ফুলে যায়, সেটা আমি দেখতে থাকি এবং এটা আসলে আমার কাছে মোর দেন ইমাজিনেশন। হ্যালো, আমি ডাক্তার সাদ্দাম। আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। পাশ করার পরে আমাদের ইন্টার্ন লাইফ শেষ হয়ে যায় এবং এরপরে আমার আসলে চুল হারানোর গল্পটা শুরু হয়। তো তখন থেকে আমার আসলে হতাশারও শুরু। এর আগ পর্যন্ত আসলে বুঝি নাই যে চুল হারানোর কষ্টটা কতটা প্রকট হয়। বিশেষ করে বন্ধু মহল, পারিপার্শ্বিক যারা আছে, তারা এই ব্যাপারটাকে বেশি করে হাইলাইটস করে। মানুষের উইক পয়েন্ট নিয়ে কথা বলতে তো আসলে আমরা বেশি পছন্দই করি, কিন্তু এটা অন্যের মনে আসলে অনেক কষ্ট, উদ্রেক ঘটায়। তো এরপর থেকে আমি আসলে আমার নিজের উন্নতির জন্য, আমার এই যে হঠাৎ করে চেহারা খারাপ হয়ে যাওয়া, এটা সমাধানের জন্য আমি বিভিন্ন পথ খুঁজতে থাকি। ফেসবুকের মাধ্যমে, বন্ধুবান্ধবের মাধ্যমে, সিনিয়রদের মাধ্যমে এটা খুঁজি। এরপর একদিন দেখি যে জামাল ভুঁইয়া একজন ফুটবলার আছেন, তো ওনার আমি রিভিউটা দেখি। উনি ঢাকার বনানী যে নিউ রুটস, এখান থেকে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। তো আসলে ওনার এই রিভিউটা দেখার পরে আমি কিছু পজিটিভ ভাইব পেয়ে যাই। মনে না আমার আসলে এটা সমস্যার সমাধান আসলে হবে। কেন এতদিন আমি জানতাম যে আসলে যে চুল একবার হারিয়ে গেলে এটা কখনো ফিরে পাওয়া যায় না। এটা অনেকে বলে থাকেন যে যেটা গেছে গেছে, এটা বিশেষ করে চুল কখনোই ফিরে আসে না। কিন্তু আসলে ওনার ভিডিও দেখে আমার মনে এই ধারণাটা কিছুটা পরিবর্তন হতে শুরু করে। তখন আমি চলে আসি নিউ রুটসে। আসার পরে আমার এখানে প্রায় 4000 চুলের গ্রাফট করা যে হেয়ার ট্রান্সপ্লান্ট সেটা করা হয়। তো অপারেশনের দিনের কথাই বলি। অপারেশনে যেদিন আসি সেদিন যে পুরো স্টাফটা হাসি খুশি একটা স্টাফ, তারা সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করছিল। আমার মতো আরও কয়েকজন ছিল, তাদের আমার সাথে একই দিনে অপারেশন হয়। তো অপারেশনের সময় তাদের যে প্রসিডিউরটা, অ্যানেস্থেশিয়া যেভাবে তারা দিয়েছে, ডক্টর নিজে উপস্থিত থেকে আমাকে খুব সুন্দরভাবে অপারেশনটা করিয়েছে। এটা আসলে আমি তো অ্যাজ এ ডক্টর আমি যেভাবে আসলে থিঙ্ক করি একটা পেশেন্টকে আমি সুন্দরভাবে দেখব, আমি এখানে এসে সেটাই পেয়েছি। দেখলাম যে না, তারা খুব সুন্দরভাবে পুরো প্রসিডিউরটা শেষ করেছে এবং আমি আসলে সত্যি বলতে পুরো সময়টা মনে ঘুমের উপরে ছিলাম। কোনো ব্যথার যে ব্যাপারটা, হ্যাঁ, যে হেয়ার ট্রান্সপ্লান্টে অসহনীয় ব্যথা হয়, এটা আমরা অনেকে শুনে থাকে। এইখানে আসলে ওই ব্যাপারটা আমার সাথে ঘটে নাই এবং আমার সাথে যারা ছিল তাদেরও সেম অনুভূতি। এরপরে যথারীতি অপারেশন শেষ হয়ে যায়। অপারেশনের পরে সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্টে অনেক কমপ্লিকেশন হয়, যেমন কারো হচ্ছে চোখের চারপাশটা ফুলে যায়, মুখ ফুলে যায়, সেটা আমি দেখতে থাকি এবং এটা আসলে আমার কাছে মোর দেন ইমাজিনেশন। এখন আমাকে দেখলে ওরা আসলে চিন্তা করতে পারে না, আর কখনো ভুলেও বলে না যে তোমার তো চুল নাই। তো আমি রিকমেন্ড করবো যে যারা এরকম চুলের বা সৌন্দর্য সচেতন, চুল চলে গিয়েছে, তারা আসলে আপনার এরকম সুন্দর একটা প্রতিষ্ঠানে চলে আসবেন। কোনো হতাশার এখানে কোনো কারণ নেই। কিছুদিন পর দেখবেন আপনি আপনার সৌন্দর্য ফিরে পেয়েছেন, তখন মন থেকে আমাকে একটা থ্যাঙ্কস দেবেন। ধন্যবাদ।